নিরামিষের দিন, তার মধ্যে ঘরে কোনো সবজি নেই, একঘেয়ে আমি ওই ঝিঙে পটল ঢেঁড়স, তো কী করবো খুঁজে পাচ্ছ না, সেই জন্য আজকের রেসিপিটি সেই তোমার জন্য। একদম কত সুন্দর ঝটাপট অমলেটটা হয়েছে সোয়াবিন দিয়ে দে। দেখো, আমি এখানে 50 গ্রামের মতন সোয়াবিন নিয়েছি, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সোয়াবিন নেবে, আর আমি ছোটো ছোটো গোটা আলু নিয়েছি। এবার আলুটাও আমি ভালো করে সিদ্ধ করে নেবো। এদিকে আমি সোয়াবিনটা দিয়েছি, সব কড়াইয়ে জল দিয়েছি, জলটা ভালো করে গরম হয়ে যেত, নুন দিলাম, নুন দিয়ে সোয়াবিনটা মিনিট 2-3 ফুটাই নেবো, তাহলে বেশ যেন সুন্দর দেখতে পারবে ডুবডুবা হয়ে গেছে। এরপর এইটিকে ভালো করে রেখে ওটা একটু ঠান্ডা জল দিলাম, ওটা ঠান্ডা করার আমার দরকার পড়বে, আর খুব ভালো ঠান্ডা না হলে কাজটা হবে না। এবার যেই ঠান্ডাটি হয়ে গেলে, এবার যতটা সম্ভব জলকে চিপে চিপে আমি এটা মিক্সির জারের মধ্যে দিতে, এটা দেখে বুঝতে পারছো একদম জল নাই, এটা বেশ একটা দরদড়া যেটা হয় সেই রকম ধরনের করতে হবে, একবারে পেস্ট কিন্তু করে দিও না, একবারে কিমার মতন হয়ে গেলে লাই। এদিকে আমি এখানে 5-6টা আলু নিয়েছিলাম ছোটো ছোটো, সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেলে আমি এনে করছি, জিরা ফোড়ন দিলাম, জিরাটা বেশ চটপট চটপট হতে যে সোয়াবিনটা আমি করে রেখেছিলাম সেই সোয়াবিনটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা সুন্দর করে একটু ভাজা ভাজা মতন করবো। দিয়ে এরপর ভাজা ভাজা হতে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এখানে আন্দাজ মতন সামান্য কিছু মশলা, নুন দেবো, হলুদ দেবো, আর লঙ্কা গুঁড়া দেবো। আর একটি সুন্দর জিনিস দেবো, সেটা হচ্ছে আমচুর পাউডার, বেশ একটু নুন ঝাল টক বেশ টক হবে, 1 চামচের মতন। এরপর সুন্দর করে মশলাটা এখানে ভালো করে দিয়ে দিলাম। এখানে কাঁচা পাকা লঙ্কাকে এখানে বেশ দেখতে সুন্দর লাগার জন্য আমি কুচু কুচু করে কাটিয়ে দিয়েছি, বেশ সবুজ সাদা, বেশ দেখতে লাল, দেখতে বেশ ভালো লাগবে এগুলো, তো সেই জন্য আমি দিয়েছি। এবার সুন্দর দেখো আমার কিমাটা কিন্তু একবারে তৈরি হয়েছে, সোয়াবিন কিমাটা একদম কত সুন্দর, এটা এমনিই তোমার খাইতে ভালো লাগবে। এদিকে আরেকটি আমি মশলা তৈরি করে নিচ্ছি, এখানে 2টা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদাকে ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এদিকে আমি বেসিক যে ঘরের যে মশলাগুলো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা, আর অল্প 1/2 চামচের মতন আমচুর পাউডার, দিয়ে এইটিকে আমি একটু ভালো করে জলের মধ্যে, এইটা যদি তুমি জলে গুলিয়ে দাও না, বেশ তরকারির রঙটাও ভালো হয়, বেশ বাটা বাটা খেতে বাটার মতন হয়ে যায় আর কি। আর এখানে দিলাম 1 চামচের মতন লঙ্কা গুঁড়া। এরপর এটিকে ভালো করে সুন্দর করে মাখিয়ে মুখিয়ে রেখে দেবো, বেশ জলে সুন্দর করে তুমি রেখে দিলে। এরপরে যেটি আমার লাগবে অমলেটটি করার জন্য, আমি এখানে 6টা পাঁপড় নিয়েছি, তোমার যেরকম প্রয়োজন হবে তুমি সেই রকম নেবে। একটি থালার মধ্যে বেশ পাঁপড়টি ডুববে সেরকম একটি যে জায়গা নেবে, তার মধ্যে পাঁপড়টিকে জলের মধ্যে চুবায় মিনিট 2-3 সেকেন্ডের মতন রেখে উল্টে পাল্টে দিয়ে একটি তুমি থালার মধ্যে রেখে দিলে, যাতে জলটি ভালো করে ঝরে যায় বা শুকায় যায়। এবার যেই হয়ে গেলে একটি বাটির মধ্যে প্লেন জল নিলাম, দিয়ে এরপর এই যে পাঁপড়টি 4-5টাতে সুন্দর করে জলটা বুলে এই যে কিমাটা আমি করিয়েছি সেই কিমাটার মধ্যে এখানে পুট্টি হিসাবে দিয়ে দেবো। এরপর এই পাশ থেকে তুলে দিলে, এই পাশ থেকে তুলে, আর এই পাশগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দেখো সুন্দর হয়ে গেছে। আরেকটি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি না, দিয়ে চারদিকে জল দিয়ে দিলাম। এরপরে এখানে ওই যে সোয়াবিনটিকে দিয়ে দিলাম, সোয়াবিনটা দিয়ে এবার এপাশ দুপাশ থেকে মুড়ে দেবো, একদম যেহেতু ভিজা আছে হয়ে যাবে। আর এই সাইডগুলো জল দিয়ে এবার রাখার সময় কেমন রাখবে, যে দিকটা মুড়ছো সেই দিকটাকে কিন্তু উল্টে তোমাকে রাখতে হবে। আর দেখো আমার সুন্দর সবগুলো রেডি হয়ে গেছে না। এরপরে তেল বসাইছি, তেলটা যেই গরম হয়ে গেলে এরপর আমি এখানে পাঁপড়গুলো দিয়ে দিলাম। এবার পাঁপড়গুলো সুন্দর এরকম করে তোমরা ভাজে নিবে আর কি, একদম দেখো মনে হচ্ছে না মোগলাই বানাই নিয়েছি ঘরে। এবার দেখো আমার সবগুলোই এরকম সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজাটা তুমি যদি এই বর্ষাকালে অনেক সময় সন্ধ্যাবেলা মুখরোচক খেতে মন যায় না, তখন তোমরা কিন্তু হঠাৎ করে অতিথি এসে গেলে কী করবো খুঁজে পাচ্ছ না, তখন কিন্তু ঝপ করে এটা তোমরা বানাই দিতে পারো, তার দিনটা মনটা ভালো, বিশেষ করে নিরামিষের দিনে চিন্তা লাগে না। এরপরে কড়াই আমি আরেকটু তেল দিলাম, তেল দিয়ে একটু জিরা দিলাম, জিরাটা বেশ চটরপটা যে হয়ে গেলে আমি 2টা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। এরপর সামান্য গরম মশলা, লং এলাচ দারচিনি দিলাম। ওই যে আমি মশলাটাকে আমি বাটিয়ে ভুলে
গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর আদা টমেটো বাটাটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমাকে কিন্তু খুব সুন্দর করে কষতে হবে, মশলা যত কষবে তত। এরপর তো আমার যেহেতু ওখানে ধনিয়া জিরা সব দেওয়াই আছে, এখানে আমি এখানে নুন দেবো, হলুদ দেবো, আর ওখানে তো আমার সব দিয়ে রেডি করাই আছে না। দিয়ে এরপর দেখো কত সুন্দর হয়েছে, একবার তুমি দেখো, একবার দেখলে একবার কেউ বলবে কি এটা নিরামিষ রান্না। এরপরে আমি এখানে তুমি যেমন গ্রেভিটির পছন্দ করবে তুমি সেই আন্দাজে এখানে জলটি দিবে। নিরামিষ রান্না অল্প একটু চিনি না দিলে হবে না, সেই জন্য আমি এখানে অল্প চিনি দিলাম। যে বেশ টকবক করে ফুটতে শুরু, আমি অমলেটগুলি এর মধ্যে এখানে দিয়ে দিলাম, সোয়া অমলেটগুলি এখানের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু ধনিয়া পাতা দিলাম। মিনিট 2-3 ফুটলেই হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই, ভেঙে যাবে না, ফুটে যাবে না, বা গলে যাবে না, কোনো কিছু হবে না। আর তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে কী করবে, এটা লাইক করবে, এটা কমেন্ট করবে, তোর মূল্যবান মতামত তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমরা একটা বানাও, খাও, আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।